হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ আরপিন সুমন। আশা করছি সবাই ভালো আছেন। দিস ইজ মাই অ্যানাদার ব্লগ। আজকে আপনাদেরকে দেখাবো একটি ড্যাশেড বিমানের ভিতরে কি কি থাকে এবং কতজন যাত্রী এটা বহন করতে পারে এবং কোন কোন রুটে চলাচল করে, কোন কোন জায়গায় আপনি যেতে পারবেন এবং এই ড্যাশেড বিমানে কতটা সিট থাকে, কতজন ক্রু থাকে, কতটা ক্যাপ্টেন থাকে এবং এটার ভিতরে যা যা ইকুইপমেন্ট আছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বিমানটি হচ্ছে সবচেয়ে ছোট একটি বিমান, 737 এর থেকেও ছোট, একদমই ছোট ডোমেস্টিক ফ্লাইট যেটা আমরা বলে থাকি। এই বিমানগুলো শুধু আপনার দেশভিত্তিক চলাচল করে এবং ইন্টারন্যাশনাল কোনো ফ্লাইট হয় না। হয়তো পার্শ্ববর্তী যেই দেশগুলো হয়, বা বাংলাদেশ থেকে কলকাতা যায়, দিল্লি যায়, চেন্নাই, তারপরে হচ্ছে বাংলাদেশের ভিতরে ঢাকা, বরিশাল, খুলনা, তারপরে হচ্ছে কক্সবাজার, সৈয়দপুর, সিলেট এইসব রুটে চলাচল করে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ব্যাগ, এই ব্যাগগুলো বিমানের আলাদা একটা পার্ট আছে, এই পার্টের ভিতরে ব্যাগগুলো যায়, যেগুলোর ভিতরে যাত্রীদের মালামাল থাকে। সো বন্ধুরা, আমি এখন ভিতরে প্রবেশ করে ফেললাম। দেখতে পাচ্ছেন একজন ইঞ্জিনিয়ার, সে বিমানের টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা সেগুলো চেকিং করতেছে। সো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন একজন সিকিউরিটি, সে বসে আছে, বিমানকে তারা পাহারা দেয়। এখন দেখতে পাচ্ছেন যে একজন কেবিন ক্রু, একজন না এখানে তিনজন কেবিন ক্রু আছে, তারা তাদের মালামাল গুছিয়ে নিচ্ছে এবং এখানে যে যে ইকুইপমেন্ট আছে সেগুলো তারা ভালোভাবে গুছিয়ে নিচ্ছে। এগুলো যাত্রীদের যে খাবার আছে বা বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আছে তারা এগুলো গুছিয়ে নিচ্ছে তাদের সেবা প্রদান করার জন্য, যাত্রী সেবার জন্য তারা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এখানে ক্যাপ্টেন, সে তার প্রোগ্রামগুলো আছে সেগুলো চেকিং করতেছে। বন্ধুরা, এখন যে দেখতে পাচ্ছেন দুই পাশে যে সিট দিয়ে দুইটা দুইটা করে চারটা সিট, এইখানে এগুলোতে যাত্রীরা বসে থাকে এবং তার মাঝখান দিয়ে যে হাঁটার জায়গাটা, এগুলো দিয়ে ক্রুরা তাদের বিশেষ সেবা প্রদান করে থাকে। এখন যে দুইটা সিট দেখতে পাচ্ছেন, এখানে ক্রুরা বসে এবং এখান থেকে ক্রুরা যাত্রীদেরকে সেবা প্রদান করে থাকে এবং যে দেখতে পাচ্ছেন ইকুইপমেন্ট এবং গেট, এখান দিয়ে যাত্রীরা চলাচল করে এবং এখানে খাবার দাবার আসবাবপত্র যা কিছু আছে এখানেই